হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। ঘুম থেকে এই উঠলাম। আজকে অনেক লেট হয়ে গেছে। আর কাল রাতে ভিডিও এডিট করে প্রসেসিং করে আপলোড করে ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে। তো এই দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে নিয়ে নিয়েছি পার্লেজি বিস্কিট, আর তারপরে রয়েছে লিকার চা। তো চা ফা খেয়ে নেই, দিয়ে পুকুরের পাড়টা পরিষ্কার করার প্ল্যান রয়েছে আজকে। আর ওয়েদার আজকের দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন অ্যাডভেঞ্চার দেখাতে চলেছি। আমি আর আমার বন্ধু, ওই যে দাদাটা বন্ধুটা আসার কথা ছিল কালকে, তো ও তো মানে কালকে ও ভাড়া ছিল, সেই কারণে ও আসতে পারেনি। তো ও আজকের এক জায়গায় যাবে, তো ভাড়া আছে, ও এক জায়গায় যাবে। আর আমার দুজনের একটু মাছ ধরার নেশা রয়েছে। তো আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো, আমি আগে বলবো না, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো জানি না কতটা কি হবে, বাট দুইজনে একটা প্ল্যান করে যাব। তো যাবো যে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো, তাহলে মজা পাবে বেশি। তো দুজন মিলে যাব। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই যাব আমরা। তো আর আধ ঘন্টা পরে, এখন বাজে 10:30, তো আধ ঘন্টা পরে 11টার সময় বেরোবো, ও বলে দিয়েছে। আমি ফোনটা একটু চার্জে দিয়ে নিই, তারপরে যাব, যে দেখা হবে। তো বন্ধুরা, আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টের মেনু দেখাচ্ছি তোমাদের। শশা কাটা শশা রয়েছে, এদিকে জল ঢালা মুড়ি রয়েছে। তো শশা টশা কেটে হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেননা বেরোবো, তো কখন আসবো ঠিক নেই, আসবো অনেক দেরি করে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই কারণে, কেননা খিদে পাবে। সকালে চা বিস্কিট খেলাম একটু আগে, তারপরে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো তারপর গিয়ে অ্যাডভেঞ্চারটা শুরু করব আমরা। তো ও আসার টাইম হয়ে গেছে, 11টা বাজতে যায়। তো এলেই আমার বাড়ির সামনে সিটি দেবে, সিটি দিলে আমি বেরিয়ে যাব। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা রিক্সাতে এসেছিলাম, আমি আর বন্ধু। দেখতে পাচ্ছ, একটা মন খারাপ হয়ে গেল আস্তে আস্তে। অনেকটা রাস্তা এসেছি আমরা, প্রায় 1 ঘন্টার উপরে। তো আস্তে আস্তে দেখলাম যে ক্যামেরা স্ট্যান্ডটা যেটা ছিল, ক্যামেরা স্ট্যান্ডটা হাত থেকে পড়ে গেছে, রানিং টোটো থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে 2 টুকরো হয়ে গেছে। মানে এটা আর কোনো কাজে লাগবে না। মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু মন খারাপ হলেও আনন্দ করতে হবে, নিতে হবে। তো সঙ্গে থাকো, আবার দেখা হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা কী করছি সেটা মজাটা, খুব মজা করবো, এটুকু বিশ্বাস রয়েছে। তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমরা জাল মারবো, মাছ ধরার অ্যাডভেঞ্চারটা নেব। আমি প্রথমে এক পাটা ফেলে দেখি, ফার্স্ট বহনিটা কী হয়। প্রথমটাই জড়িয়ে গেল। তো বন্ধুরা, আমাদের বৌনির মাছ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। একটা চিংড়ি মাছ পড়েছে। কোথায় গেল রে? ওই আছে, ওইখানে ওখানে 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 দেখো, ওই জালের চাপা পড়ে গেছে। আমার দাদা ভাই দেখতে পাচ্ছে না, আমি বের করে দিচ্ছি। এই দেখো, দেখো বন্ধুরা, চিংড়ি মাছ একটা ফাইনালি পেয়ে গেছি। তো আজ খুব মজা লাগছে, জানি না তো এখানে তো সেরকম এই খালে মাছ পাচ্ছি না। তো আমরা আরেক পাটা মেরে দেখা যাক। আর একটা মারি, আর একটা মেরে দেখবো। ওই দিকটায় মারবো, ওই দিকটা কি যেতে পারবো? আমি এই দিকটায়
ও জালটা মেরে আসুক, কেন আমি ওটা ঢুকতে পারবো না ভিতরে। কিছুই নেই। দেখো 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 আছে নাকি। এই খালে পড়বে না সত্যি। তো বন্ধুরা, আমরা জাল রেখে দিলাম, আবার আমরা যাবো অন্যদিকে। সাদা মাদা অবস্থায় জুতো পরে নিয়েছি, নাও। আমরা জাল ফাল গুছিয়ে নিয়েছি। তো এরকম রিস্কাতে করে যাব, অন্য আর একটা খালে যাব। তো গিয়ে আশা করি, আশা তো আছে যে বড় পড়ুক না পড়ুক চিংড়ি কিছু ধরবো। আজকে সেই টার্গেট নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আমি আর বন্ধু, বন্ধু হ্যালো বলে দাও, হাই বলে দাও। তো বন্ধু আর আমি দুজন মিলে ফাটিয়ে দেবো। আজকে মাছ ধরে নিয়েই যাব, যত দেরি হোক জলদি। তো দরকার হলে খালে নেমে যাব, নেমে জলে একদম জাল টানা শুরু করে দেবো। তো দেখা হচ্ছে আবার অন্য আর একটা খালে গিয়ে। তো বন্ধুরা, এই দেখো জাল ফেলেছিলাম, এবারে একটা নতুন খালে এসেছি। কতগুলো মাছ পড়েছে তুমি দেখাতে হবে, সবগুলোতে পড়ে না সমান। তো এই দেখো ছোট্ট ছোট্ট এই যে চিংড়ি, এই চিংড়ি পড়ছে, এই যে দেখাচ্ছি আমি। ওই তো বাগদা আছে, বাগদা আছে, বাগদা রয়েছে। ওই তো, ওই তো। বন্ধুরা দেখো, ফাইনালি বাগদা পেয়ে গেছি। আরো রয়েছে, আরো চিংড়ি রয়েছে, ছোট ছোট চিংড়ি রয়েছে। আশা তো আছে এবারে অনেক হবে। প্রত্যেকবারে জাল ফেললে মোটামুটি 5-7টা 8টা করে পড়ছে। এখানে ওই যে এই এই একটা দেখো। তো বাজার থেকে কিনে খাওয়ার জ্যান্ত ধরার মজাটাই আলাদা। তো যারা ধরতে পারে তাদের মজার আলাদা লাগে। এই একটা দেখো, আরে তেরি, ওই কোথায় যাবি রে। তো এই দেখি আর কত পড়ে। বাগদা একটা পেয়েছি, তা আবার নিজে হাতে ধরে। ওরে তেরি, দেখতে পাচ্ছ এরকম ছোট। হাই কোথায় চলে গেল। এরকম ছোট বড় মিডিয়াম সব রকমই পড়ে। তো তোমাদের আমি জালও মেরে দেখাচ্ছি এবারে। পারি না মোটামুটি, নতুন ড্রাইভার তো সেই কারণে। তো এবার একটা মারি, এখানে একটা মাছের ভাই দিন। লম্বা করে পড়েছি। দেখি এটা কি পড়ে, কি মনে হয়। আছে, ছোটখাটো আছে, এখানে একটা আছে। দেখছি একদিক থেকে দেখে দিই। এটাতে সেরকম হয়নি। এই তো দেখতে পাচ্ছ, জালটা ঠিকঠাক ঘুরেনি, মানে বড় হয়নি সেই কারণে। দেখি আর একটা ফেলে, এইবারে ভালো করে জাল ফেলতে হবে। আকাশের অবস্থা খারাপ, পড়বে তো। জালটা এত জড়িয়ে যায়, জাল ঠিক করতে করতে অবস্থা খারাপ হয়। জালটা শুধু লম্বাই হয়ে যায়। এসছে চিংড়ি। এই যে ওখানে আছে। ওই কোথায় যাবি। এক পাটে একটা। আরে কি হয়েছে এখানে, এখানে মনে হয় অনেকগুলো পেয়ে গেছি বলে এই জন্য। আর এইবারে আমাকে ঠিক করে নামতেই হবে। এইবারে ঠিকঠাক করেছে, একদম পারফেক্ট। এইবারে মাছ পাবো। বেরিয়ে গেল রে, বেরিয়ে গেছে, বড় চিংড়ি একটা বেরিয়ে গেছে। তুলতে তুলতে বেরিয়ে গেল।
চিংড়ি একটা বড় ছিল, এই যে একটা আছে, ওই 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 দাও দেখে দাও। এরকম সাইজের চিংড়িটা ছিল, বেরিয়ে গেল লাফিয়ে লাফিয়ে। এই যে একটা, মানে প্রত্যেকবার জাল ফেললে মোটামুটি 5-7টা করে থাকবেই থাকবে। আর আমার জালটা একটু ছোট তো, সেই কারণে ছেঁড়া রয়েছে চারিদিকে। বড় চিংড়িটা বেরিয়ে গেল, এটাই মন খারাপ। এই যে একটা রয়েছে, হোক, বেটার লাক নেক্সট টাইম, আবার দেবো। বন্ধুরা এইটায় আশা আছে বড় কিছু থাকবে। একটা কি কতকত করছিল, ওই তো বাগদা। ও মাই গড ভাই, দুজনের দুটো বাগদা হয়ে গেছে। আচ্ছা, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে জালে ঢুকিয়ে দিয়েছি, তো দেখাচ্ছি এখানেও একটা বাগদা রয়েছে। দেখো, এই দেখো, এই একটা বাগদা, এই একটা বাগদা, দুটো একই রকম সাইজের। তো ফাইনালি দুজনের দুটো হয়ে গেছে, বাস আর কি। আর ছোটোখাটো চিংড়ি ফিংড়ি আছে, তো আবার দেখাচ্ছি। এটা একটু জঙ্গলের দিকে, ভেতরের দিকে মেরেছিলাম, তো সেই কারণে হয়তো পড়েছে। কী রে, বাগদা ঢুকতে আর কিছু পড়েনি কেন? এই তো আরও একটা রয়েছে। এই কোথায় যাবি রে? এটা ছোট্ট চিংড়ি রয়েছে, এই যে। ওই তো একটা লাফাচ্ছে। এই যে একটা, এই যে একটা রয়েছে। আরে কোথায় যাবি? ছোট বড় সব রকম মিক্সড হয়ে রয়েছে। এই যে একটা, ভাই ভাই দেখো 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 বন্ধুরা, এরকম 5-7টা 8টা এরকম করে পড়ে যায়। কোনটায় বাগদাও পড়ে যায় এরকম। ওই এটা চিংড়ি পড়েছে। কোথায়? এই এই তো একটা। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কিছু পড়লে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে যাচ্ছি। পুরো কাদা মাদা অবস্থা দেখতে পাচ্ছ। আর আমাদের জাল দিয়ে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো ওর আজকে বন্ধুটা আজকে ভাড়া রয়েছে বিকেলে, তো এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি, নাহলে হয়তো আর একটু সঙ্গে থাকতাম আমরা। তো ফাইনালি আমরা 1-1.5 ঘন্টা ছিলাম। তো যতটুকু মাছ পড়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো সেরকম হয়নি, কেননা আমার জালটা ছোট রয়েছে আর ছেঁড়া রয়েছে। তো জাল ছেঁড়া দিয়ে চলে যাচ্ছে, জাল জড়িয়ে যাচ্ছে, তার জন্য চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণে পুরোটা পড়েনি। তো মাছটা দেখাচ্ছি কতটা পড়েছে। এই দেখো ফ্যামিলি, দেখো প্রায় 200 থেকে 250 গ্রাম মতন, 250-300 মতন মাছ হয়ে যাবে। আর চিংড়ি, আর কোনো কিছু নেই, সাদা মাছ কোনো কিছু নেই, চিংড়ি। আর আমাদের পুকুরে তো মাছ রয়েছে অ্যাভেলেবেল, কিন্তু পুকুরে ধরা আর এখানে ধরা, নদীর খাল থেকে ধরা, এটা একটা মজাই আলাদা। আর আমি খুব একটা মাছ বেশি খাই না, বাট তো বন্ধুরা এখন বাজে 3টে। তো আমি খেতে বসবো। তো চান করতে গেছিলাম, চান করতে গিয়ে এই একটা লেবু নিয়ে এসেছি। লেবুটা গন্ধরাজ লেবু, সেন্টটা খুব সুন্দর। এত ছোট হয়, মানে ছোট হয়, মানে সাইজটা আরও বড় হয়। ছোট অবস্থায় তুলে নিয়ে এসেছি এই কারণে। তো এই দিকে দেখতে পাচ্ছ একটু ফেটে গেছে, কেমন পেকে, কোনো ফাঙ্গাস বা কোনো কিছু কারণে হতে পারে। তো এই সাইডটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এই সাইডটা আরামসে খাওয়া যাবে। আর গন্ধরাজ লেবুর সেন্টটাই কত সুন্দর, তোমরা তো জানো। তো গন্ধরাজ লেবুর সেন্ট এত সুন্দর হয়, মানে বলে বোঝানোর না। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হবে। গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া দাওয়া হবে, কি খাচ্ছি সেটাও দেখাবো। খেতে বসে গেছি, এই দেখতে পাচ্ছ আজকের মেনু। তো ভাত রয়েছে, আম রয়েছে, আর এটা রয়েছে আলু পেঁপে দিয়ে ঝোল। অ্যাকচুয়ালি মাছের ঝোল হয়েছিল। তো কালকে যে বড় কই মাছটা পড়েছিল, মরে গেছিলো, তো ওটা ভালো ছিল। আর জালে যে মাছগুলো লেগে গেছিলো, সেই মাছগুলো দিয়ে ঝোল হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি মাকে বলেছি যে কই মাছ আমি খাই না, কেমন গন্ধ লাগে জানি না। তো আমি যেহেতু ব্রিডিং করি, চাষ করি, তো সেই কারণে মানে খেতে পারি না। তো যাই হোক, আমি বলেছি, মা বলছে ঝোলে দিয়ে দেবো। আমি বলছি না, মাছ দেওয়ার আগে ঝোলটা তুলে নেবে,
তারপরে আমার জন্য রেখে দিয়ে তারপর তোমরা মাছ দেবে। তো এই দিয়ে আজকের মেনু। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো, রেস্ট নেব। তো 5টার দিকে আবার উঠবো, উঠে আবার মায়ের দোকান নিয়ে যাব। তার মাঝে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের খালে যে মাছ ধরতে গেছিলাম, তো খাল বিলে মাছ ধরতে গিয়ে খুব মজা পেয়েছি। তো আমার জালটা একটু অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে, তোমাদের ক্যামেরাটা স্ট্যান্ড করে দেবো। জালটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে, তো আর জালটা খুব ছেঁড়া রয়েছে, যার কারণে মানে বেশি জায়গা নিলে তো মাছটা বেশি পড়বে, তাই না? তো সেই কারণে তো আমরা দুজন মিলে চিন্তাধারা করেছি, হয় ও কিনবে, না হয় বন্ধুরা কিনবে, না হয় আমি একটা জাল কিনবো। তো কেনার পরে সানডে করে যাব। তো সানডে করে গিয়ে মাছ ধরার এক্সপিরিয়েন্সটা নেব, আর খুব মজা লাগে। তারপরে চিংড়ি মাছ হলে তো আর কোনো কথাই থাকবে না। তো চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছে বিশেষ করে মালাইকারি বা আলু দিয়ে যেটা হয় একদম মাখা মাখা টাইপের, তো দারুণ লাগে। চিংড়ি মাছের ওপরে ভাই কোনো কথা হবে না, মাংস ফেল, সব কিছু ফেল। তো যাই হোক, আবার দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে 5 মিনিট রেস্ট, 5 মিনিট ঘুরবো এদিক ওদিক, তারপরে শোবো। তো তোমাদেরও বলে রাখি, ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, মন খারাপ করলে তো চলবে না, তার মাঝেই আনন্দ নিয়ে এসে মন খারাপ করে বসে থাকলে হবে না ভাই। সব থেকে বড় কথা যেটা, মন খারাপ হতেই পারে, বাট সেটা নিয়ে বসে থেকে লাভ নেই, সামনে এগিয়ে যেতে হবে। অনেকের লাইফে অনেক কিছু কারণবশত খারাপ সময় আসতেই পারে, কিন্তু ওটা ভেবে বসে থাকলে তো চলবে না, সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে। তো সেইভাবে সময়টাকেও সামনে এগিয়ে যেতে হবে, খুশিতে আনন্দে এগিয়ে যেতে হবে, এটাই আমি বলা। তো যাই হোক, স্ট্যান্ডটা ভেঙে গেছে এটা তো বড় কথা না, তো ওটা টেনশান করে লাভ নেই। তো মাছ ধরতে গেছি, যেটার জন্য গেছি সেটা আনন্দ করে বেরিয়ে আসাটা মনে হয় বেস্ট। তো যাই হোক, দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। তো তোমরা দেখতে পাবে ছাদে আমার বাগানের কি অবস্থা সেটা দেখার জন্য। এই গাছটা জল শর্ট হয়ে যাচ্ছে, সেই জন্য হালকা ঝিমিয়ে গেছে। তো আর সমস্ত গাছ মোটামুটি ঠিক আছে। দেখলাম বেগুনভেলিয়া, এই গাছটা দেখো কতটা ব্রাঞ্চ ছেড়েছে, কতটা হাইট হয়েছে দেখো। তো সমস্ত গাছ ঠিক আছে, এগুলো কিছু আগাছা হয়ে গেছে, এগুলো গোলাপ গাছ ছিল, এগুলো হয়তো আর টেকাতে পারবো না, অবস্থা খারাপ। আর বাবাকে বকতে ওই জায়গাটা সরিয়েছে, তো আমি ওইগুলো পরিষ্কার করব, তবে আজকে করব না, অন্য একদিন করব। তো আগে একটা ব্লগে বলেছিলাম ওইগুলো পরিষ্কার করব, কিন্তু আমি আজকে কি চলছে জানি না, আমার ক্ষতির দশাই চলছে খালি। তো আমি সকালে একবার এসেছিলাম, খাবার দিয়ে গেছি, মাছের জলটা চেঞ্জ করতে হবে। জলটা কি অবস্থা দেখো, জলটা খুব নোংরা হয়ে গেছে, আর একটা মাছ ভেসেই গেছে। তো জল দেখতে পাচ্ছ আশা করি, এই দেখো, তো মাছ ভেসে গেছে, জলটা বন্ধ করছে। তো মাছটা মরে গেছে, যাই হোক মাছটাকে তুলে নিতে হবে, কি আর করা যাবে এরকম। আরে গলে পড়ে যাচ্ছে, জলটাতে ফিট খাবার দিয়েছিলাম, তারপরে মরে গেছে। যাই হোক, এই মাছটা আর খাবো না, তো এই মাছটাকে ফেলে দেবো, এখানে রেখে দেবো, পরে ফেলে দেবো। দেখতে পাচ্ছ মাছটা মরে গেছে। আজকে কি চলছে জানি না, স্ট্যান্ড ভেঙে গেল, তারপরে একটার পর একটা প্রবলেম চলেই যাচ্ছে। যাই হোক, সেগুলো দেখলে তো চলবে না। মাছের জন্য খাবার নিয়ে এসেছি, এগুলো পুকুর থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। এগুলো খুব হাই প্রোটিন খাবার। তো হাই প্রোটিন খাবার এগুলো খাওয়ালে মাছে ডিম আসে তাড়াতাড়ি, আর যে ডিমটা আসবে ডিমটা খুব পুষ্টিকর হবে। সেই কারণে আমি নিয়ে চলে এসেছি। এখানে একটা কাটারি রেখেছিলাম, কাটারিটা কোথায় খুঁজে যাচ্ছি না। মাছের জন্য আলাদা একটা কাটারি রেখেছি, এই কাটারিটা দিয়ে আমি এগুলোকে কাটি। তো বাবা এগুলোকে কী যে করেছে, যাই হোক তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। ক্যামেরাটা সেট করি ঠিক করে, দেখতে পাচ্ছ আশা করি।
মাছগুলোকে এরকম ধরবো। মায়ের দোকান নিয়ে যেতে হবে, দেরি হচ্ছে। তো যাই হোক, এরকম মাঝখানে এই দেখো, এর ভেতরে কি অংশ রয়েছে দেখতে পাচ্ছ, হালকা মাংস মাংস টাইপের রয়েছে এরকম। এই জিনিসগুলোই মাছ খায় খুব। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। করার পরে আমার যেটা কাজ, এই যে মাংসগুলো রয়েছে এইগুলোকে এইভাবে চেঁচে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কীরকম তৈরি হচ্ছে। এটা একটা হলো, এই যে এইভাবে এদেরকে চেঁচে নিতে হয়। দেখতে পাচ্ছ মাছেদের মাংস চলে এসছে। এগুলো এইরকম করে আমি হাতে নেব। ভাঙা অংশগুলো দেওয়া যাবে না, একবারে হবে না। যাই হোক, কিছু কিছু করে দিতে হবে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, মাছেদের পিকনিকের জন্য মাংস দিয়ে দিয়েছি। তো এবারে ওরা খাবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে, মানে এখন বাজে 6টা, 8টার পরে জল চেঞ্জ করব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো যাই হোক, মাছকে দিতে না দিতে মাছ খবর পেয়ে গেছে আমাদের চিকেন দিয়েছে আজকে, বুঝতে পেরেছে বন্ধুরা। তো দিতে না দিতে জল নোংরা হয়ে গেছে, সেই কারণে বুঝতে পারছো না। এই দেখো মাছের আওয়াজ শোনো। তো ওরা এসে অলরেডি খবর পেয়ে গেছে, ওরা মাংস নিয়ে এখন মারপিট করছে। এই দেখো জল ভাঙাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, মায়ের দোকানটা নিয়েছি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমাকে দোকানে দিয়েছে, তারপরে সন্ধ্যা দিলাম। তারপর একটা কাকু এসেছিলো, একটু বসে গল্প করছিলাম, টিভি দেখছিলাম। তো তারপর মাকে দোকান থেকে এই জাস্ট নিয়ে এলাম, এখন বাজে 9টা 15-20। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মাছ ধরতে গেলাম, তো সেটার একটা অভিজ্ঞতা। স্ট্যান্ডটা ভেঙে গেছে, দুঃখের বিষয়, কিন্তু সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। আর ট্যাঙ্কিতে একটা মাছ মরে গেছে জল টাইমে না চেঞ্জ করার জন্য। তো যাই হোক, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো হতেই থাকবে, তা বলে ওইগুলো ধরে থেকে বসে থাকলে তো আর হবে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকের এক নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।